ছাগলকান্দে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবস্থান সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। তিনি মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন খবর চাউর হলেও তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তলবের পর সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনে হাজির না হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের লিখিত বক্তব্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে দুদক। এমদাদুল হক খানের রিপোর্ট। এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? ভারত সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে অর্থলোভীদের নিয়ে এভাবেই নিজের মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তো মানুষ চিন্তা করে না, আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়। বর্তমান সময়ের আলোচিত দুই দুর্নীতিবাদ চরিত্র বেনজির আহমেদ এবং মতিউর রহমান। প্রথমজন সাবেক আইজিপি, দ্বিতীয়জন সদ্য সাবেক হওয়া এনবিআর কর্মকর্তা। আকাশ ছোঁয়া দুর্নীতির খবর প্রকাশের পর চিকিৎসার নামে একজন অনেক আগেই দেশ ছেড়েছেন, আর অন্যজন মাথা ন্যাড়া করে পালিয়েছেন 23 জুন। যদিও মতিউরের দেশ ত্যাগের খবর সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবার এও সত্যি যে কদিন ধরেই তার মুঠোফোন বন্ধ এবং আসছেন না অফিসেও। মতিউরের অবস্থান সম্পর্কে যেমন জানা যাচ্ছে না, তেমনি প্রকাশ্যে আসছেন না প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ। মতিউরের লাপাত্তা হওয়ার খবর চাওয়ার হবার পরদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে তাকে সপরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একটি আদালত। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ের সোমবার দুদকে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু হাজির না হয়ে লিখিত বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরলেও তারিখ বাড়ানোর কোনো আবেদন দেননি তারা। তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। বক্তব্য বিশ্লেষণের পর বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে দুদক। দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত 28 মে তাদের তলব করে সংস্থাটি। এক নোটিশে বেনজিরকে 6 জুন এবং স্ত্রী সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।